আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পোলট্রি মুরগি রান্না। মুরগি কম বেশি সবাই রান্না করে, কিন্তু পোলট্রি মুরগি রান্না কিভাবে মজা আনা যায় সেটা একটু ট্রিক্সের ব্যাপার থাকে। তো সেই ট্রিক্সটাই আজকে শেয়ার করব এই রেসিপিতে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আপনি সবসময় এভাবেই পোলট্রি মুরগি রান্না করবেন, এটা আমার বিশ্বাস। কারণ এইভাবে পোলট্রি মুরগি সবচেয়ে মজার হয়। পুরো ভিডিওতেই আমি ছোট ছোট অনেক রকম টিপস দিয়েছি। আমি এখানে 1 কেজি পোলট্রি মুরগি নিয়েছি, যেটা ফার্মের মুরগি। হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিই 30 মিনিটের জন্য। আর হাতে যদি সময় কম থাকে তাহলে 10 থেকে 15 মিনিটও রেখে দিতে পারেন। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। চিকেনটা ভাজার একদম আগ মুহূর্তে আমি হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি মুরগিগুলো দিয়ে দিব, কিন্তু 3-4 পিস করে আমি দিব। এতে যদি বেশি মুরগি দিয়ে ফেলেন তাহলে মুরগি থেকে পানি বের হয়। ভাজার সময় যদি মুরগি থেকে পানি বের হয় তাহলে জুসিনেসটা থাকবে না। মুরগিগুলো ভাজা হয়ে গেলে সেই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ। পেঁয়াজটা ভাজা হতে থাকার অবস্থায় আমি একটা মশলা করে নিচ্ছি। একটা বাটিতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিব। বেশিক্ষণ রাখার দরকার নেই, আপনি যদি চান তাহলে বেশিক্ষণ রেখেও দিতে পারেন। 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপর যে হলুদ মরিচের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনি চাইলে হলুদ মরিচ গুঁড়াও ইউজ করতে পারেন। এক্ষেত্রে আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো ইউজ করবেন, না হলে আবার পুড়ে যাবে আর মশলার কালারটাও সুন্দর আসবে না। আর মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে মুরগির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। যখন মশলাটার উপর এরকম তেল ভেসে উঠবে, তখনই মশলাটার থেকে এরকম তেল বের হয়ে আসবে, তখনই আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটাও ফার্মের মুরগির জন্য অনেক বেশি জরুরি। চিকেনটাকে ঢেকে দিব আর 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আমার চিকেন কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা বুঝে ইউজ করবেন, মুরগিটা কতটুকু সিদ্ধ হয়েছে তার উপরে। আরেকটা কথা বলে নিচ্ছি, অবশ্যই এই পর্যায়ে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, না হলে মুরগি যে এত সুন্দর একটা কালার সেটা নষ্ট হয়ে যাবে। যে কোনো মাংসের আইটেমের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ইউজ করার, তাহলে মাংসটা খেতেও খুব মজা হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। চুলার আঁচটা কমিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। আর এটাকে আমি পুরো মাখা মাখা ঝোল করে রাখবো। ফার্মের মুরগিটা একটু মাখা মাখা ঝোল করে রাখলেই খেতে বেশি ভালো লাগে। চিকেনটা ঝোল টেনে উপরে তেলটা ভেসে উঠেছে। আমার রান্না একদম কমপ্লিট। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। খাবারের কালার দেখলেই অনেকাংশে বোঝা যায় খাবারটা খেতে কতটা মজার হয়েছে। আর এটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছে। চুলার জালটা অফ করে আমি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়েছি। চাইলে আপনি নাও দিতে পারেন, কিন্তু এটাতেও টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। ঢেকে রেখে দিচ্ছি সার্ভ করার আগ পর্যন্ত। আমার বাসায় চিকেন ভেজে খাওয়া হয়, আর যখন রান্না করার দরকার হয় আমরা এভাবে রান্না করি। কারণ এরকম করে রান্না করলে চিকেনের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমি এটা ভুনা খিচুড়ির সাথে সার্ভ করেছি। আপনি ভাত বা পোলাও অথবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আজকের আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।